রাধে রাধে বন্ধুরা, আজকে জয় গৌর জয় নিতাই। তোমাদের আগেই বলি ভিডিওর প্রথমে আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে ভিডিওটা শুরু করা। আর আমি খুব একটা তো তোমাদের রান্নাবান্নার ভিডিও দিই না, তা আজকে একটা তোমাদের ভিডিও দিচ্ছি। সেটা হচ্ছে তোমাদের কুমড়ো, আলু, পটল, সজনে ডাঁটা দিয়ে একটা তরকারি। হ্যাঁ, সেটা তোমরা নিরামিষও করতে পারো, আবার পেঁয়াজ দিয়েও করতে পারো। হ্যাঁ, পেঁয়াজও দিতে পারো, পেঁয়াজ দিলেও ভালো লাগবে। আর তাতে তাতে খুব একটা বেশি করো, যেটা ভালো লাগে করো। তার সেটায় বেশি কিছু মশলাপাতি খুব একটা লাগে না, খুব একটা প্রয়োজন হয় না, কিন্তু সেটা খেতে খুব অসম্ভব সুন্দর হয়। আর এটা সব থেকে বড়ো কথা হচ্ছে আশিসবাবুর খুব ফেভারিট তরকারি। এটা আমার মা খুব ভালো করতেন। হ্যাঁ, আমার মা আজ আর নেই, যাই হোক, তার খেতে ইচ্ছে গেছে বলে। আর গরমকালে এই তরকারিটা মানে যতদিন বিশেষ করে সজনে ডাঁটাটা চলে মানে থাকে, ততদিন তোমরা এটা খেতে পারো। এটা রুটিতেও ভালো লাগে, ভাতেও ভালো লাগে, আর সব থেকে বড়ো কথা লুচি পরোটায় অসাধারণ লাগে। তোমাদের দেখাই, আমি কথা বলতে বলতে আমি কড়াইতে তেল দিয়ে সবজিগুলো ভাজতে শুরু করে দিয়েছি। তারপর আমি ভিডিওটা স্টার্ট করেছি। হঠাৎ করে আমার মনে পড়লো যে এটা বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করাই যায়, কারণ আমি সব কিছুই তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করার চেষ্টা করি। কখনো হয়ে ওঠে, কখনো হয়ে ওঠে না, কিন্তু বেশিরভাগটাই আমি করার চেষ্টা করি। যাই হোক, তোমাদের দেখাতে থাকি কি বসিয়েছি। হ্যাঁ, তোমরা আমার সঙ্গে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো। এই দেখো, কুমড়ো, পটল, আলু, সজনে ডাঁটা, বেশি কিছু লাগবে না, জানো তো, বেশি কিছু লাগবে না। এইটা দিয়েই তোমরা করতে পারো। আর টমেটো, একটা একটা টমেটো দিতে পারো, যারা টমেটো পছন্দ করো তারা টমেটো দিতে পারো। আমি খুব একটা টক টক পছন্দ করি না বলে আমি অতটা সমেতের টমেটো দিই না। যাই হোক, তোমরা দিতে পারো, টমেটো দিলেও ভালো হয়, খারাপ হয় না। আর যারা আদা খাও তারা আদা বাটা দিতে পারো, যারা আদা খাও না তারা আদা দেবে না, তাতেও কোনো অসুবিধা নেই। সব রকমভাবেই এটা করা যায়। আর রান্নার মাঝে তোমাদের একটা টিপস দেবো, যে অনেকেই তোমরা আছো সবজি যখন ভাজতে থাকো তখন তোমরা অনেকে নুন দিয়ে ভাজো, কি না সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কিন্তু যারা চটজলদি রান্না করা পছন্দ করো তাদের একটা টিপস দেবো, কখনো কিন্তু সবজি ভাজতে ভাজতে যখন ভাজাটা স্টার্ট করবে তখনই কিন্তু সাথে সাথে নুন দিয়ে দেবে না, কারণ নুন দিয়ে ভাজলে সময়টা একটু বেশি লাগে। এটা তোমাদেরকে কিন্তু আমার বিশেষ ঘোষণা বলতে পারো। এটা আমি অনেক ক্ষেত্রে দেখেছি, নুন দিয়ে ভাজলে সময় বেশি লাগে, কারণ নুনে সবজি থেকে জলটা ছাড়ে। এটা তোমরা অনেকে হয়তো জানো, আবার অনেকে হয়তো জানো না। যাই হোক, আমি যেটা জানি, আমার যেটা মনে হলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবজিটা তাড়াতাড়ি কিন্তু ভাজা হয় শুধু যদি তেলে ভাজতে থাকো। হ্যাঁ, আর যদি নুন দিয়ে দাও তাহলে কিন্তু সবজিটা থেকে জল ছেড়ে যাবে আর সময়টা অনেক বেশি লাগবে। আবার সবজিটা যদি সেরকম যদি হয় বা বেশি ছোট কাটা হয় তাহলে কিন্তু গলে যাবে, তাহলে কিন্তু গলেও যেতে পারে। সেই জন্য বলবো আগে তোমরা তেলে একটু ভেজে নেবে, ভালো করে একটু ভাজা হয়ে গেলে তারপর তোমরা মশলার সঙ্গে নুন দিয়ে ভালো করে কষিয়ে সামান্য জল দেবে। এই তরকারিটা তোমাদের একটা কথা মানে বলি, এই তরকারিটা কিন্তু দমে হবে, জানো তো। এই দেখো, এখন আমি ভাজছি, এখনও কিন্তু আমি মশলাপাতি কিন্তু কিছুই দিইনি। এখন আমি তেলে জিরে ফোড়ন দিয়েছি। হ্যাঁ, আমার তেজপাতা যেহেতু ঘরে নেই সেহেতু আমি তেজপাতাটা দিতে পারলাম না। এটাই কিন্তু তেজপাতা আর জিরে ফোড়ন দেয়। হ্যাঁ, তেজপাতা অ্যাভেলেবেল নয় বলে আমি দিতে পারলাম না, কিন্তু আমি তোমাদের যেমন যেখানে যেমন সেখানে তেমন সবটাই বলি। যখন যেমন তখন তেমন, যখন যেমন যেখানে যেমন সেখানে তেমন, এইভাবেই মানুষের জীবনে চলতে হয়। তা অতএব নেই বলে যে রান্না হবে না তা না। সামান্য জিরে ছিল, সেই জিরেটা ফোড়ন দিয়ে দিয়েছি, ফোড়ন দিয়ে সবজিগুলো ভাজা হচ্ছে। হ্যাঁ, আর এটা দিয়ে ভাজাটা হচ্ছে। এরপর আমি মশলাগুলো দেব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, মশলাগুলো আমি কিভাবে দিচ্ছি। আর মশলা তোমরা তোমাদের এর আগের ভিডিওয়ে আমি দেখিয়েছি যে মশলা তোমরা জলে গুলে দেবে, জলে গুলে মশলা দিলে থিকনেসটা ভালো হয়। হ্যাঁ, মশলাটা ভালো বসে। হ্যাঁ, আবার যদি না পারো গুঁড়ো দিলেও অসুবিধা কিছু নেই, কিন্তু খেয়াল রাখবে পুড়ে যেন না যায়। মশলা পুড়ে গেলে মশলার স্বাদটা চলে যায়, এটা বড় ব্যাপার, বুঝছো তো। যাই হোক, তোমাদের এইভাবেই আমি স্টার্টিংটা দেখালাম। তরকারিটা আমি করতে থাকি, আমি যেমন যেমন করতে থাকবো তোমাদের তেমন তেমন শেয়ার করতে থাকবো, তোমরা দেখতে থাকো। আশা করি তোমরা, তোমাদের ভিডিওর প্রথমে বলা হলো না, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আর ভিডিও দেখতে থাকো।
অনেক দিন অন্তর অন্তর রান্নার ভিডিও আমি দিই, রান্নার ভিডিও খুব একটা আমার পরপর দেওয়া হয় না। হ্যাঁ, যাই হোক, তোমরা দেখতে থাকো। এখন আপাতত যে যতটা হয়ে এসছে তারপর থেকে আমি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, ঠিক আছে? ঘোরো, এদিকে একটু ঘোরো, মুখটা দেখাও বন্ধুদের। নমস্কার। হ্যাঁ, আজকে অনেকদিন পরে আবার রান্নাঘরে ঢুকলাম। হ্যাঁ, এটা হচ্ছে আমার ফেভারিট একটা রেসিপি। আমি ভিডিও করছি বলে আশিসবাবু এসে রান্নাটা ধরে নিল। এবার তোমাদের বলি, আশিসবাবু বললেন যে তুমি ভিডিওটা করো, আমি বরঞ্চ একটু নেড়ে দিচ্ছি তরকারিটা। তোমাদেরকে বলি আসল কথাটা, যে মশলায় কি কি দিলাম। হ্যাঁ, মশলায় কি কি দিলাম, নুন দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, আর জিরে ফোড়ন তো তোমাদের প্রথমেই বলেছি। আর আজকে একটু আদা বাটা দিলাম। এটা যেহেতু আশিসবাবু পছন্দ করে, একটু আদা বাটা, রসুন এসব পছন্দ করে আশিসবাবু, তার জন্য আমি একটু এই মশলাগুলো দিয়েছি। রসুন দিয়েছো নাকি? না, রসুন দিইনি, সরি, ভুল বললাম, একটু আদা বাটা দিয়েছি। আশিসবাবু আদা রসুনটা পছন্দ করেন, সেটাই বললাম। তা যাই হোক, এবার একটু আদা বাটা দিলাম, দিয়ে রান্নাটা হচ্ছে। আর একটু ইয়ে দিয়েছি, জানো তো বন্ধুরা, আমি কিন্তু একটু পেঁয়াজ দিয়েই করছি। হ্যাঁ, পেঁয়াজ আদা বাটা এটা দিয়েই করছি। তোমরা ইচ্ছা করলে নিরামিষ দিনে নিরামিষ তরকারি হিসাবে কিন্তু এটা কিন্তু ভীষণ ভালো। তোমরা কিন্তু ইচ্ছা করলে গোবিন্দকে ভোগও দিতে পারো। হ্যাঁ, ঠাকুরকে ভোগও দিতে পারো। ভোগের তরকারি হিসাবে কিন্তু এটা লুচির সঙ্গে, পরোটার সঙ্গে ভীষণ ভালো লাগে। লুচি ভোগ দিলে ঠাকুরকে, আমি সবসময় ভোগের কথা বলি, কারণ আমার ঠাকুরের ভোগের কথাটা মানে প্রথমে চিন্তায় আছে কেন, যে আমি এই খাবারটা খাচ্ছি, যে আমার গোবিন্দকে দেয়া যায় কি না। এই জন্যই আমি তোমাদের বললাম, এটা কিন্তু অবশ্যই গোবিন্দকে দেয়া যায়। তোমরা কিন্তু এটা দিতে পারো। হ্যাঁ, লুচি ভোগের সঙ্গে এটা কিন্তু দেয়া যায়, খুব ভালো লাগে খেতে। আর মিষ্টি মিষ্টি হয় তো, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, তবে বেশি ঝাল দেবে না। অবশ্যই বলবো, এটা কাশ্মীরি লঙ্কায় করার চেষ্টা করবে, তিরিক্ষি ঝাল হলে ভালো লাগবে না। আর আদা বাটা খুব সামান্য দেবে, খুব সামান্য দেবে, বেশি দেবে না। বেশি ঝাল হয়ে গেলে না তরকারিটার স্বাদ নষ্ট হয়ে যাবে। অগাধ ঝাল হয়ে গেলে তরকারিটার স্বাদ নষ্ট হয়ে যাবে। আমি এই মশলা দিয়ে তরকারিটা করেছি। ধনে গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি, মিষ্টি দিয়েছি, আদা বাটা দিয়েছি, টমেটো দিয়েছি, পেঁয়াজ কিছু দিয়েছি। আমার রান্নাঘরটা ছোট, তোমাদের আগেই বলেছি। আমি আলাদা আলাদা কিন্তু বাটি করে করে আনাজ কাটাটা তোমাদের দেখাতে পারলাম না, তার জন্য আমি খুবই দুঃখিত। কিন্তু আমি এইগুলো দিয়ে এই তরকারিটা করছি। তরকারিটা তোমাদের একটা কথা বলি, এই তরকারির বিশেষত্ব এটা দেখো কিরম আস্তে আস্তে মরছে, দেখছো? এই হচ্ছে মশলাটা আগে ভেজে নেবে, শুধু নুন না দিয়ে, হলুদ না দিয়ে ভেজে নেবে। ভেজে নেওয়ার পর তারপর মশলাটা দিয়ে এবার একটু নাড়িয়ে দাও, তরকারিটা নাড়িয়ে দাও, গ্যাসটা হাই আছে, নাড়িয়ে দাও। টমেটো দেবে যারা টমেটো খেতে ভালোবাসো। আর তরকারিটা কিন্তু দমে করবে, তরকারিটা কিন্তু অগাধ জল দেবে না। তরকারিটা তেল আর দমে কিন্তু হবে, অল্প সামান্য মশলার জল দেবে। হ্যাঁ, এবার তুমি কিছু বলো বন্ধুদের, তোমার তরকারিটা করতে কেমন লাগছে সেটা তুমি একটু বলো। তরকারিটা করতে ভালো লাগছে। এটা আমার ফেভারিট। ওইটা একটু নাড়িয়ে দাও। এটা হচ্ছে আমার ফেভারিট তরকারি। এটা আমার শাশুড়ি মা আমাকে খাওয়াতেন। হ্যাঁ, তিনি আজ নেই, কিন্তু তার যে জিনিসগুলো খাইয়ে গেছেন সেটা সবসময় আমার মুখে লেগে আছে। অর্থাৎ কোনো কিছু করতে গেলে আগে শাশুড়ি মার নামই আসে, যে উনি এটা খাইয়েছিলেন। আরেকটা আছে বড়ি সর্ষে, এই বড়ির ঝাল। এই বড়ির ঝালটা এত অপূর্ব করতেন উনি, ধারণার বাইরে। যাই হোক, আজকে এটা করতে বললাম, আমার গিন্নিকে, তারই তো মেয়ে, তার হাতে এটা ভালো লাগবে। এবং আমি জোগাড়ি কাজ করে, এখন আমি একটু জোগানির কাজ করে দিচ্ছি, নাড়িয়ে দিচ্ছি। নাড়ালে আমার মিসেসের একটুখানি হাতে একটু অসুবিধা হয়, ওই জন্য যতটা পারি হেল্প করছি। নাম আমার হচ্ছে, খাচ্ছে কিন্তু আমার গিন্নি, এই ব্যাপার। এই হচ্ছে ব্যাপার, তোমাদেরকে এই পর্যন্ত শেয়ার করলাম। তরকারিটা আস্তে আস্তে মজে কিন্তু তরকারিটা কমপ্লিট হয়ে যাবে। আমি তোমাদের শেষ অবধি দেখাবো যে তরকারিটা হওয়া অবধি কিরকম লাস্টে দেখতে লাগলো। কারণ রান্না দেখাটা কিন্তু একটা দেখতে কেমন হচ্ছে, রান্না দেখার সৌন্দর্যের ওপর কিন্তু কতটা ভালো হলো রান্নাটা, সেটা কিন্তু ভীষণভাবে ডিপেন্ড করে, জানো তো? যে আগে দর্শনদারি পিছে গুণ বিচারি, তারপর আমরা খেয়ে বলবো কেমন লাগছে। দেখে যদি সুন্দর লাগে না রান্না, তার একটা এমনি খেতে ইচ্ছে করে, তাই না? তোমরাও এরকম সুন্দর করে করো, রান্নাটা খুব ভালো, খারাপ না। এটা নিরামিষভাবেও করা যায়, আবার আমিষে পেঁয়াজ দিলে আমিষ হয়ে গেল। হ্যাঁ, আর পেঁয়াজ ছাড়া তোমরা ভোগের ক্ষেত্রেও এই রান্নাটা ব্যবহার করতে পারো। আর একটা কথা তোমাদের বলবো, একাদশীর দিনকেও তোমরা ইচ্ছা করলে এই রান্নাটা কিন্তু করতে পারো। একাদশীতেও কিন্তু খাওয়া গেলেও যেতে পারে, যদি তোমরা নিরামিষভাবে করো।
হ্যাঁ যাও, তোমরা যদি নিরামিষভাবে করো তাহলে তোমরা একাদশীর দিন তো এই রান্নাটা করে তোমরা খেতে পারো, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই আমার মনে হয়। আর অবশ্যই কিন্তু তোমাদের একটা কথা আমি বলি, একাদশীতে তোমরা গোবিন্দের চরণে তুলসী দিয়ে সমস্ত কিছু খেতে পারো, আমিষ ছাড়া সমস্ত কিছু গোবিন্দ চরণে দিয়ে খেতে পারো, তবে কিন্তু চিড়ে চলবে না। চিড়ে, মুড়ি, ভাত, মানে অন্ন, এগুলো কিন্তু একদম চলবে না। আচ্ছা তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমি করছি। তোমাদের এই অবধি দেখাতে থাকি, আর তরকারিটা হয়ে গেলে তোমাদের আমি লাস্টে দেখাবো। এই ডালটা এই অবধি হয়েছে আমার। এই নাড়তে নাড়তেই না অর্ধেক আলু ফালু সমস্ত সেদ্ধ হয়ে যায়, জানো তো? এই নাড়তে নাড়তে সেদ্ধ হয়ে যায়। এবার আমি একটু জলের ছিটে দিয়ে দমে রাখবো, রেখে তারপর নাবিয়ে তোমাদের একবারটি দেখি আমি ভিডিও শেষ করে ফেলবো। খুব একটা বড় ভিডিও আমি করব না। এবার দেখো বন্ধুরা, তরকারি খোমাখো হচ্ছে, অল্প সামান্য জল দিয়েছি, আমার তরকারিটা হয়ে এসছে। আলুও সেদ্ধ হয়ে গেছে, দমে আমি কিছুক্ষণ রেখেছিলাম, গ্যাসটাকে লো করে দিয়ে আমার পটল আলু সবই সেদ্ধ হয়ে গেছে। এইভাবে তোমরা তরকারিটা করতে পারো, তাহলে তোমাদের ভালো লাগবে খেতে, আর খুব টেস্টফুল হয় তরকারিটা, খুব টেস্টফুল হয়। আর তোমরা উপোস, সে আমি তো প্রথমেই বললাম উপোসেও খেতে পারো, সবেতেই খেতে পারো, কোনো অসুবিধা নেই। আর অল্প সামান্য একদম শুকনো শুকনো হয়ে যাবে, এই যেটুকু বুদবুদ করছে এইটুকুও বুদবুদ করবে না, এইটুকু জলও থাকবে না একদম। যাকে আর বেশি কথা বলবো না, ভিডিও অনেক বড় হয়ে গেলে তোমাদের সকলের দেখতে অসুবিধা হয় আমি জানি। যাই হোক, তোমাদের যেটা বললাম এটা তোমরা একটু লক্ষ্য করবে, তাহলেই তোমরা বুঝতে পারবে নুন দিয়ে ভাজা আর নুন দিয়ে না ভাজা। এইটা আজকে আমার রান্নার কিন্তু একটা টিপস দিলাম তোমাদের। নুন ছাড়া ভেজে দেখবে খুব চটপট ভাজাটা হয়ে যায়, আর নুন দিয়ে ভাজলে একটু সময়টা লাগে, সময়টা একটু বেশিক্ষণ লাগে, আর কিছু না। নুন দিয়ে ভাজলে কিন্তু কোনো ক্ষতি নেই, কিন্তু একটু সময়টা বেশি লাগে, আর কিছু না। ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিও দেখতে থাকো, আর আমাকে এইভাবেই ভালোবাসো জানাতে থাকে। এই যে আমার নাতিবাবু এসে গেছে। বন্ধুরা 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 বলো, বন্ধুদের বলো, কিছু বলো। একটু শান্তি নেই একটু, আমাদের বাড়িতে। হ্যাঁ সব সময় কারেন্ট চলে যাচ্ছে। সবসময় কারেন্ট চলে গেছে, ওই জন্য বলছে একদম শান্তি নেই। এই হচ্ছে মূল বক্তব্য। ঠিক আছে, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, শান্তিতে থেকো, আর ততক্ষণ রাধে রাধে, জয় গৌর, জয় নিতাই।